আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। এখন আমি দাঁড়িয়েছি জামে ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা নামে পরিচিত। এইখানে দাওয়াতুল হক এর ইজতেমা চলতেছে, সেই উপলক্ষে এই সাজগোজ। চলুন আমরা একটু ভিতরে যাই। প্রথমে আমরা মাদ্রাসার গেটটা দেখতে পেলাম, তারপরে আবারও একটা ওই যে গম্বুজের মতন দেখতে পেলাম। এখানে দেখা যাচ্ছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের মার্কাজি ইজতেমার একটা চিত্র। তো মাদ্রাসা দিয়ে ঢোকার সাথে সাথে আমরা এইরকম একটা ব্যানার দেখতে পেলাম, যেখানে লেখা আছে মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব দাবা হাসানুল ফতুয়া। এই কিতাবটা আমি কয়েকবার দেখেছি, অত্যন্ত ভালো মানের একটা কিতাব। হুজুরের নিজের তাহকিকত এইখানে বর্ণনা করেছেন এবং নিজস্বভাবে তিনি এই তাহকিকটা বর্ণনা করেছেন। এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তার অতঃপর মাদ্রাসায় ঢোকার পরে এরকম অনেকগুলো ব্যানার দেখতে পেলাম। চলুন না আমরা মাদ্রাসার ভিতরের অংশটা একবার দেখে নিই। বর্তমানে কাজ চলতেছে, যেহেতু আগামীকাল মাহফিলটা অনুষ্ঠিত হবে, তো মাদ্রাসার সাজানো গোছানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা অত্যন্ত মনোরম পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তারা। তারপরে আমরা চলে আসলাম মাদ্রাসার ছাত্রদের লিখিত কিছু দেয়ালিকার কাছে। প্রথমে আমরা আরবি একটা দেওয়ালিকা দেখলাম। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের মাদ্রাসার ছাত্রদের হাতে লেখা এবং হাতে আর্ট করা কিছু দেয়ালিকা। তো এই দেয়ালিকাগুলো আসলে যদি আপনি একটা একটা করে দেখতে চান, সবগুলোই আপনার দেখতে মন চাইবে। কিন্তু আমি ভিডিও বড় না করার উদ্দেশ্যে আপনাদেরকে শুধু অল্প অল্প কিছু করে দেখাচ্ছি। এরকম কয়েকটা দেওয়ালিকা আমরা তৈরি করেছি, আমাদের মাদ্রাসার ছাত্ররা তৈরি করেছে। আমিও কিন্তু যাত্রাবাড়ি মাদ্রাসার একজন স্টুডেন্ট। অবশ্য আমি দাওরা হাদিস পড়তেছি। আগামী রমজানে আমাদের শেষ হবে। বলা চলে যে মাদ্রাসার পড়ালেখার একটা ধাপ শেষ হয়ে যাচ্ছে। এটাই আমার শেষ বছর। আর এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দেওয়ালিকাগুলো একটু দেখে নিন। অত্যন্ত সুন্দর এবং মনোরম প্রত্যেকটা দেওয়ালিকা। যদি আপনি দেখতে চান, আপনাকে অনেক সময় নিয়ে দেখতে হবে, কারণ আপনি এইটার দিক থেকে চোখ সরাতে পারবেন না। তো দেয়ালিকাগুলোর লেখা কিন্তু সম্পূর্ণ লেখাটা আমাদের মাদ্রাসার ছাত্ররা এবং সম্পূর্ণ আর্টিস্টরা মাদ্রাসার স্টুডেন্টরা করেছে। এরপরে কয়েকটা দেওয়ালিকা দেখানোর পরে আমি আপনাদেরকে মাদ্রাসার কয়েকটা চিত্র দেখাবো। তার আগে দেখেন আরবি কত সুন্দর লেখা। আসলেও এইসব ক্রিয়েটিভিটি আমাদের ভিতর যে আছে সেইটা প্রমাণ মিলে এই সব দেওয়ালিকা দেখলে। এইখানে দেখেন মাদ্রাসার একটা দৃশ্য তৈরি করছে তারা, মাদ্রাসার ভিতরের একটা দৃশ্য অপরূপ সুন্দর, এবং এইটা যে হাতে আর্ট করা সম্ভব সেইটা তারা কিন্তু করে দেখিয়েছে। তো আপনাদের কেমন লাগলো মাদ্রাসার এই চিত্রটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যদি ভিডিও ভালো লাগে। তো অবশ্য আমার চ্যানেলে আস্তে আস্তে ইসলামিক অনেক ভিডিও চলে আসবে। যাই হোক, এখন আপনারা এটা একটু দেখেন। মহিউসুন্নাহ হরজতের ব্যক্তিত্ব। এইখানে মূলত মাহমুদুল হাসান সাহেব এর কিছু ব্যক্তিত্ব তুলে ধরা হয়েছে। তারপরে রক্তে আঁকা ফিলিস্তিনের কিছু, মোট কথা প্রত্যেক দেয়ালিকার প্রত্যেকটা পর্ব আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। যদি আপনি এইটা একবার দেখা শুরু করেন, আমি মনে করি যে আপনার অনেক সময় লেগে যাবে বা আপনি এটা থেকে সরতে পারবেন না, চোখ সরাতে পারবেন না। এখানে দেখেন 24-এর বিজয়, বিভিন্ন ধরনের একেবারে বাংলাদেশের বা বিশ্ব আন্তর্জাতিক মানের যত লেখালেখি আছে সবগুলোই কিন্তু তারা এখানে নিয়ে আসার চেষ্টা করেছে। দেয়ালিকাগুলো এইভাবে সাজানো আছে। এখন চলুন আমরা মাদ্রাসার একটু ভিউটা দেখে নিই। এটা হচ্ছে মাদ্রাসার ভিতরের অংশ। তো ভিতরের অংশে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 6তলা। এই 6তলা ভবন। তারপরে আচ্ছা, আমরা
সামনে যাই। এইখান থেকে আসলে সব তো ভিডিও করা সম্ভব না। সামনে যে বিল্ডিংটা দেখতেছি ওই পাশে 9 তলা একটা ভবন, এর মাঝখানে কয়েকটা ভবন, এই পশ্চিম ভবন, এই পাশে দেখতে পাচ্ছেন পশ্চিম ভবন। তারপর আমি ক্যান্টিনটা আমার চোখে বাঁধলো এবং আমার মনে হইল যে এইটার একটা ভিডিও নেওয়া দরকার। এটা হচ্ছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া এর ছাত্রদের ক্যান্টিন। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসার পিছনের অংশ। এইখানেও একটা ভবন আছে, 7 তলা ভবন। এইখানে কিন্তু